আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সকাল থেকে একটা বাগানের ভিডিও দিয়েই শুরু করছি। আসলে আমার যখন খুব মন খারাপ হয় বা বাংলাদেশে ভাইবস নিতে ইচ্ছে করে, তখন আমি এই জায়গাটায় চলে আসি। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যেহেতু গাছ লাগাতে, গাছ দেখতে পছন্দ করি, তো এই জায়গাটায় সবসময় আসি। জায়গাটায় আসলে কি হবে, কিন্তু এই ইটালিয়ান ভদ্রলোকের বাগানের ভিতরে কখনো আসতে পারিনি, কিন্তু আজকে এসে দেখলাম ভদ্রলোক বাগানে কাজ করছে। তার পারমিশন নিলাম, নিয়ে বললাম যে আমি কি এখানে যেতে পারি, তোমার বাগানটা দেখতে পারি। সে অবশ্য পারমিশন না দেওয়ার কিছুই নেই। আর ভদ্রলোক আমাদেরকে গাছের চারাও দেয়, মানে মোট কথা পরিচিত আছে। তো চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি সে কি কি গাছ লাগিয়েছে। এই গাছটা হচ্ছে ফাবে বলে, এখনো ওইভাবে আসেনি। সিমের মতো হয়, কিন্তু এরা বীজটা খায়, উপরের বাকলগুলি ফেলে দেয়। তারপরে লাগিয়েছে হলো বরবটি, এগুলি টমেটো। আবার এটা কি, হ্যাঁ এটা হচ্ছে স্যালারি। স্যালারির উপরের অংশটা, পাতাগুলি, পাতা ডাল সাধারণত খায়, নিচের অংশটাও খায়। আর এই যে এইখানে আলু, প্রচুর পরিমাণে ইটালিয়ানরা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে। আর যারা বাগান প্রেমী বা গাছ লাগায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাগাবে, মানে আলুর চাষটা করবেই। এখানে বেশ খুব একটা বেশি যে জায়গা, কমও না বেশিও না, বেশ ভালোই মোটামুটি জায়গা আছে, কিন্তু অর্গানাইজ করে লাগাই বলে এত সুন্দর এতটুকু জায়গার মধ্যে অনেক কিছু মানে চাষ করতে পারে সে। আর এই যে দেখেন, এটা হচ্ছে বরবটির গাছ। এখানে বরবটিগুলি ছোট ছোট হয় তো গাছগুলি। তো এই যে গাছ একসঙ্গে না অনেকগুলি বীজ দিয়ে খুঁটি দিয়ে রেখেছে। আর আলু গাছে অলরেডি ফুল চলে এসেছে, অনেক পরিমাণে আলু লাগায়। টমেটো আছে, মরিচ আছে, সব ধরনের গাছই, মানে সবজিগুলি ওরা কিন্তু এইগুলি বেশি খায়। আলু দেখলাম 2-3 জায়গায় লাগিয়েছে, 2-3টা প্লট করেছে। বললাম না, এরা আলু খেতে পছন্দ করে, আলু এদের সারা বছরই থাকবে। এই যে লাউ, গত বছরের এটা শুকনা লাউটা। আর আমি আর আমার আশেপাশে যে কয়েকজন ভাবি আছে, মোটামুটি আমরা এই ভদ্রলোকের গাছ থেকে কি বলে এটাকে, লাউ গাছের পাতা খাই। কারণ ইটালিয়ানরা কিন্তু পাতা খায় না, তো ওরা খুব অবাক হয় যে হ্যাঁ এই গাছের পাতাও খাওয়া যায়। তো বয়স্ক লোক তো ওরা রিস্ক নিতে চায় না, যেহেতু ওরা কখনো খায়নি। আর আমরা তো জানি লাউর পাতা খেতে কেমন, আমাদের অবশ্যই পারমিশন নেওয়া আছে। উনি বলেই রেখেছে যে তোমাদের যখন লাগে তখন তোমরা নিতে পারো। তো ভদ্রলোক আবার লাউয়ের চারাগুলি লাগায়, তার মানে বাউন্ডারি দিয়ে লাগায়, তো গাছের লাউ গাছগুলি, মিষ্টি কুমড়া গাছের ইগুলি সবগুলি বাহির দিয়ে থাকে। ভদ্রলোক আবার গাছ লাগানোর সাথে সাথে পাশাপাশি কিন্তু এই যে মুরগিও পালে। কারণ এই যে গাছের পাতাগুলি হয়, তারপরে বিভিন্ন রকমের, এরা না মুরগিকে পাউরুটি দেয়, পাউরুটি ভিজিয়ে রেখে তারপরে এগুলি দেয় এইখানে, মুরগিকে দিয়ে রাখে। তো ভালোই, সাথে সাথে ডিমও পায়, সবজিও হলো, ডিমও হলো। আমার কাছে মনে হয় সেরকম করে যদি আমিও একটা বাগান জায়গা পেতাম, তাহলে আমিও হয়তো সবজি চাষ করতাম। আর এই জায়গাটার বাহিরের দিকটা হচ্ছে এরকম, আমার খুব ইচ্ছে করে কি জানেন, এই যে এই বড় গাছটার নিচে একটা চেয়ার অথবা টং আছে না বাংলাদেশে যে পাতে, বাঁশের টং, ওইটা করে দেই, আর এই জায়গাটায় বসে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। তো সকালে তো আপনাদের সঙ্গে বাগানটা শেয়ার করলাম, কি সুন্দর মোটামুটি ওয়েদারটা ছিল, কিন্তু দুপুরের পর থেকে দেখেন কি অবস্থা। 12টা, হ্যাঁ 12টা, সাড়ে 12টার দিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি, কি বলবো, একে ঠিক না সরি, 1টার দিকে বৃষ্টিটা শুরু হয়েছে। একদম 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। ভাগ্য ভালো, আমার মেয়ে দুইটার স্কুল আজকে বিকাল পর্যন্ত, মানে বিকেল 4টা পর্যন্ত। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এই সময় যে বৃষ্টিটা ছিল, বাচ্চাদের স্কুলের ছুটিটার সময় ছিল এটা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আজকে ভাগ্য ভালো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমার মেয়েদের 4টা পর্যন্ত স্কুল, যার জন্য সকালবেলা, মানে এই যে এখন যদি স্কুলটা ছুটি হতো, একদম কাক ভেজা হয়ে বাসায় ফিরতে হতো, এত বৃষ্টি হয়েছে। আর মানে অরিজিনাল কিন্তু এই রংটাই হয়েছিল ওয়েদারটা। এই তো তো চিন্তা করছিলাম কি রান্না করা যায়, রান্না, কারণ বৃষ্টির দিন দুজনই, আর আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল, তো কি রান্না করা যায়। আর বৃষ্টিটা দেখছি, ভিডিও করছি, আর মনে মনে করছি, বলছি আশা, মানে দোয়া করছি বৃষ্টির বাতাসটা যেন এদিকে না আসে। এদিকে যদি বাতাসটা আসে তাহলে আমার আধো শুকনো কাপড়গুলি সবগুলি ভিজে যাবে।
এগুলি চিন্তা করছি আর রান্না করছি। ভাত ডাল তো রান্না করবই, আজকে বেশি কিছু রান্না করব না সেই চিন্তাতেই আছি, কারণ বাচ্চারা যেহেতু নেই আর অল্প করেই করবে, আর রাতের বেলা দেখা যাবে তারা পাস্তা খাবে, তাই শুটকি রান্না করে ফেললাম, দুজনে যেহেতু খাবো। আর ভাত ডাল, মিষ্টি কুমড়া ভাজি আর শুকনি। কার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।